দাঁড়াও দাঁড়াও, আমিও এসে গেছি। সবাই জলপাইয়ের আচার বানাই খেই দেই কুটু খালি গেল, আর আমার আনো বানানোর কাজ শুরু হলো। এত টক পাগল মেয়ে হয়ে যদি সবাই লাস্টে পড়ে যায় তাহলে তো টকের ইজ্জত মান সব পানিতে ডুবে যাবে। তাই দৌড়ি হাটবারের দিন গেলাম বাজারে জলপাই আনতে। আমাদের জায়গায় হাটবারে একটু কম দামে পাওয়া যায়, আর হাটবারে গেলি তো একটু জিনিসের দাম বেশি থাকে, 2-5 টাকা বাঁচা মানেও আর একটু ওজনেও বেশি নেওয়া যাবে। গরিব মানুষের মেয়ে ভাই একটু কিপটিমিকুর তো চুলাই লাগবে। কিপটিমিকুর বেশি বেশি এই জলপাইগুলো নিয়ে আসলাম, আনার পরপরই আজমিরা তো নিয়ে খাতি বসে গেছে। আমার আচার বানানোর সময়ই সে দিতি না, বেশি আবার দেরি করলি সব ওর পেটে গেউরবেন কাঁচা অর্ধেক। তাই আমি আবার এদিকে নিয়ে চলে আসলাম ধোয়াধুয়ি কাজ করতে। সমস্ত জলপাইগুলো আগে ধুই নিলাম ভালো করি। আজকে হইতেছে আস্ত জলপাইয়ের আচার বানাবো, তাই মাথাটা অল্প একটুখান কেটে নে, তারপরে গাটা সুন্দর করে ফানা ফানা করে একটু চিরি চিরি দিলাম, যাতে জলপাইয়ের আচারে যে মশলা গুণ দেবো তা একদম ওর পেটের নাড়ি ভুড়ি পর্যন্ত গেউরি যেন, আর ওই পর্যন্ত যেন খেয়ে সেই রকম স্বাদ পাওয়া যায়। আর আমি যেহেতু টক একটু বেশি খাই, তাই এই আচার আমার গুনি গুনি 2 দিনও যাবে বলে আমার মনে হইতি না। তার সাথে মেয়ে তো আছে আজমিরা, ও দেখি আমার এক কাঠি ওপরেই যায়। আমি যা খাই তার ডবল টক ও খাতি পারে। যাই হোক, খাবার জন্যই তো বানাতেছি, তোমরা আবার লোভ টোপ পরে দিয়া না, আগে দেখি বানানোর কাজটা শুরু করি। আমার উঠুনির বিখ্যাত ইটিস চুলুডারে ধরে দিলাম খানিকটা কাঠকুটু দিয়ে, তারপর কড়াইতে খানিকটা শুকনো জাল ভেজি নিয়ে তুলি নেওয়ার পরে দিয়ে দিছি ধনিয়া, মৌরি আর হচ্ছে পাঁচফোড়ন, তারপরে আরেকটা কি দিলাম তা মনে নেই, একসাথে ভালো করে ভেজে নিছি। এই মশলাটা দিয়ে আচার বানাই সবাই যখন রাখে রে, আমার তো মনে হয় সেই জায়গায় বসিয়ে আমি সম্পূর্ণ মেরি দিই। কিন্তু লোকের তাতে লোভ দেওয়ার কতক্ষণ, তারা অল্প একটু দেবে, অনেকটা তো আর দেবে না। তাই এই সেই কষ্টে বাড়ি এসে নিজেই বানাতেছি। কোথার ফাঁকে দেখিস আমার তেল আর এই মশলা গুণ ধোয়া হয়ে গেছে, আর এই মশলা ধোয়ার পরেই দিয়ে দিছি আমার জলপাই। আস্তে আস্তে ডিম পানা জলপাই গালের মধ্যে আটটা গুণে সারাদিন রাখা যাবে সেই চিন্তা করতেছি, আর মনের আনন্দে জলপাইয়ের দিয়ে আচার বানানোর কাজ শুরু করে দিছি। কড়া রসুন কুচুই দিছি, আবার একটু রসুন বাইটি দিছি, তার মধ্যে দিছি শস্য বাটা, তারপরে এইগুন ফাইন করে এর সাথে মিশিয়ে নেড়ি দিলাম। নাড়ানাড়ি হয়ে গেলি তারপরে একটু কালারের জন্য দিয়ে দিলাম হলুদ, আর একটু লবণও দিয়ে দিছি। ও এর সাথে আর একটু বেশি ঝাল খাওয়া বলি খানিকটা ঝালের গুঁড়োও দিছি। তোমাকে ইচ্ছা মতন ঝাল দিও, আমি তো ঝালও খাই সেই আকারে, তাই আমি একটু বেশি ঝাল দিছি। আচারটা স্যার আমার খুব একটা বানানি পড়ে না, এই জন্য আমার খুব একটা মনেও নেই যেতে আবার চিনি টিনিও দিতে হবে। আমার তো মিষ্টি না দিলে বেশি ভালো হয়, তা আবার মিষ্টি না দিলে আবার একটু টকও বেশি হয়ে যাবে। এখন আবার একটু বয়সটা হয়ে গেছে তো, টক বেশি খালি দাঁতটা তো টক হয়ে যায়, তখন আর ভাত টাত কিছু খাতে পারিনি। আর এই বয়সে ভাত না খালি তো শুকুই এমনিতে চিংড়ি মাছ বানা আরো হয়ে যাওয়ান একদম। দেখিস চিনি টিনি দিয়ে সবকিছু হয়ে গেছে, তা আমার মনেই নেই যে মশলাগুন গুঁড়ো করে রেখেছিলাম সে মশলাগুন দিতে হবে। তাই আমি তাড়াতাড়ি করি সেই মশলাগুন দিয়ে দিস, তাও দেখো একটু পুড়ি গেছে। কোনো ব্যাপারই নেই, একদিনের মধ্যে খেয়ে দেই কোয়ানে যাবে না। তোমরা কিডা আমার মতন টক পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাই দেবা, তাহলে আরো বেশি টকের ভিডিও করি তোমাকে লোভ দিকাইতে পারবান। আর যদি বেশি লোভ লাগে কোনো ব্যাপার না, বাজারের থেকে কিনে নেছি ফাইন করে এরম বানাই খেয়ে। আচার বানানি শেষ করতে না করতেই দেখো আচারের বাটি শুদ্ধ নিয়ে আমাকে হাবাইতে মেয়ে দাঁড়াই গেছে খাওয়ার জন্য। ও নাকি এই এক বাটিতে যতটা খাইতে পারে ততটা খাবো, কোনো কোথা করতে পারবো না আমি। নে তুই খা যতক্ষণ পারিস, তোর গালে যতক্ষণ পারে দেখি তোর দাঁত কতক্ষণ সহ্য করতে পারে এই টক। ওর খাওয়া দেখি আমার তো পরে লোভ লেগে যেতেছে, আমি তো আর সহ্য করতে না পারি। আমিও পুকুর পাড়ে এক বাটি নিয়ে বসে পড়লাম খাওয়ার জন্য। কিন্তু হ্যাঁ, এই বাটির সবগুণ আমি একা খাইনি, পাশে যত চাচাতো ভাই বোন চাচিরা সবাই দিছি, তা উগিরার ক্যামেরার সামনে দিখাই তা। আমার আচার বানানোর গল্প আজকে এই পর্যন্ত শেষ করতেছি। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আমার পাশে থাকবা, সবাই ফলো দেবা, সাবস্ক্রাইব করবা। আল্লাহ হাফেজ।